নজর রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, এবং সেই জায়গায় কৃতী ছাত্র ছাত্রীদের নাম উঠে এসেছে। বিশেষ করে মাধ্যমিকে এবার কৃতিত্ব অর্জন করেছে অনুরাগ চৌধুরী। 99% নম্বর পেয়ে সে তার কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে, উজ্জ্বল করেছে তার বাবা মায়ের নাম, এমনটা জানা গেছে। মলয়নগর এলাকায় তার বাড়ি বলে জানা গেছে। মলয়নগর দত্তপল্লীর একটি বেসরকারি স্কুলের ছাত্র বলেও কিন্তু খবর রয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তার পরিবার এবং সে কি জানিয়েছে, শুনুন। আমি প্রার্থনা করছি আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন। আমার ছেলে যাতে আগামী দিন ত্রিপুরার গর্ব হয়ে উঠতে পারে, ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে পারে এবং ত্রিপুরার মুখ উজ্জ্বল করতে পারে, সেই পথে যাতে তাতে এগিয়ে যেতে পারে, সেই আশীর্বাদ ত্রিপুরাবাসী সবাই করবেন। আর মা, আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও আর আমি এমনিতে আমি পুরোহিত, পূজা অর্চনা করি, মায়ের চরণে ফুল দিয়ে ফুল জল প্রদান করে যে দক্ষিণা পাই, সেই দক্ষিণার বিনিময়ে আমার সংসার প্রতিপালন করি। আর আমার ছেলেকেও আজকে এই ছেলে আমাকে এতটুকু সাফল্য দিয়েছে, যার জন্য আমি খুবই গর্বিত এবং মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করব আমার ছেলের বাকি জীবনটাও যাতে মা সবসময় সুখময় করে তোলে, এই প্রার্থনা মা ত্রিপুরেশ্বরীর কাছে থাকবে। একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল না, জাস্ট কনভেনশনাল পড়াশোনা। যেহেতু মা বলেছে যে আমার কাজই হয়েছে পড়াশোনা করা, তো আমার যে শিক্ষকদের আমার অনেক অবদান ছিল, তারা খুব পরিশ্রম করেছে। পাশাপাশি আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু পরিশ্রম দেওয়া যায়। আমি খুব খুশি যা আমি আমার পরিবারকে গর্বিত করতে পেরেছি, আমার স্কুলকে গর্বিত করতে পেরেছি। আর আশা করছি যে আমি ভবিষ্যতে এই মোমেন্টামটা আমি ধরে রাখতে পারবো, আর আমার স্কুল পাশাপাশি আমার পরিবার এবং একটা সময় সমস্ত ভারত সহ ত্রিপুরা সহ ভারতবর্ষকে আমি গর্বিত করতে পারবো। আগামীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে? আমি এখন প্রাইমারিলি আমি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োসায়েন্স নিয়ে পড়বো, আর আমার নিট দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে। কোন ক্লাসে তুমি ফার্স্ট হয়েছো, কত পেয়েছো? আমি 99% পেয়েছি। 99% পেয়ে ক্লাস 10 থেকে ক্লাস 11 তে আমি টোটাল মার্কটা কত? আমি 495 আউট অফ 500। আচ্ছা, তোমার পেছনে কে কে সাপোর্ট দিয়েছে? প্রথমত মা ত্রিপুরেশ্বরীর অশেষ কৃপা রয়েছে, পাশাপাশি আমার গৃহশিক্ষক, আমার স্কুলের সকল শিক্ষকদের অবদান, আমার মা বাবার আশীর্বাদ, আমার পরিবারের সকলের আপনজনেদের আশীর্বাদ রয়েছে, বড় যারা ছিলেন তাদের সবাই আমার আশীর্বাদ রয়েছে। আমার ঠাকুরমা, উনি আমার যখন পরীক্ষা চলছিল উনি হসপিটালাইজ ছিলেন, তিনি আমাকে সেখান থেকেও তিনি আমার মানে পরোক্ষভাবে তিনি পাশে ছিলেন। তার জন্য আমি সকলকে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। এটাই। কতজন শিক্ষক ছিল, গৃহশিক্ষক? আমার 6 জন গৃহশিক্ষক ছিল। রোজ কত ঘন্টা পড়াশোনা? আমার রুটিনটা এরকম ছিল যে বাধা ধরা 8 থেকে 10 ঘন্টা। ইট উইল বি কোয়াইট monotonous in the long run if anyone follows just a rigid approach. তো আমার জাস্ট একটা ফ্লেক্সিবল রুটিন ছিল। হ্যাঁ, এটা বলতে পারবো এভারেজ দিনে 8 ঘন্টার কম মনে হয় কোনোদিন পড়া হয়নি, এরকম হয়নি। 8 ঘন্টা ওয়াজ বিয়ার মিনিমাম। আপকামিং যারা আগামীতে পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের জন্য কি বলবে? কিভাবে পড়াশোনা করলে সাকসেস পেতে পারে তারা? জাস্ট এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না, জাস্ট কনসেপচুয়াল লার্নিং এর দিকে দেখতে হবে। যে রোট লার্নিং, যেটা খুব এখন বাচ্চাদের মধ্যে একটা সমস্যা, রোট লার্নিংটাকে বাদ দিতে হবে, কনসেপচুয়াল লার্নিং করতে হবে, আর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যতই সবাই বলুক স্মার্ট ওয়ার্ক বা যা কিছু, হার্ড ওয়ার্ক ইজ মাস্ট, ইজ কি টু সাকসেস। আপনারা শুনলেন সেই সফল ছাত্র অনুরাগ চৌধুরী এবং তার বাবার প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে, এবং বলা চলে যে তার এই সফলতা এবং তার কৃতিত্বে এই মুহূর্তে গোটা পরিবার খুশি হয়েছে। পাশাপাশি তার শুভানুদায়ীরা তাকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে এসেছে এবং আগামী দিনে তার বায়ো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে সে আগ্রহ প্রকাশ করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।